সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এডুকেশন পেজ 10 নতুন একটি ভিডিওতে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম। আজকে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তির পরে রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং রেজাল্টে কাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে। দেন কোটায় চূড়ান্তভাবে ভর্তি কার্যক্রমের জন্য সিলেক্টেড করা হয়েছে এবং ভর্তি কার্যক্রমের সংগঠিত সকল কোটার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে, এই সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। তো এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করো এখানে আহ, এর আগে যারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে তাদের আহ, ভর্তি কার্যক্রমে মাইগ্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে তাদের 24 তারিখ থেকে 25 তারিখে, এবং তোমরা যারা গণবিজ্ঞপ্তি যারা সাবজেক্ট পাওনি তারা 27 তারিখে গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছো। এবং এই গণবিজ্ঞপ্তিতে যে রেজাল্ট এটি প্রকাশ করা হবে তোমাদের সেপ্টেম্বর মাসের 2 তারিখে, অর্থাৎ আগামী মঙ্গলবারে কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করা হবে। এবং এই রেজাল্টের পরে কয়টি আসন ফাঁকা রয়েছে সেইটিও কিন্তু নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এবং পরবর্তীতে যারা এই যে গণবিজ্ঞপ্তির সাবজেক্ট পাবে তাদের 4 তারিখে নির্বাচিত প্রার্থীকে উক্ত তালিকা শিক্ষা শাখায় পেমেন্ট করতে বলা হয়েছে। নির্বাচিত পঞ্চম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে উক্ত তালিকা। এবং পঞ্চম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি সম্পন্ন করতে হবে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। যে সকল শিক্ষার্থী গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পাবে তাদের 8 তারিখ থেকে 11 তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবং পরবর্তী যদি শূন্য এই যে তোমাদের ক্লাস সর্বশেষ 21 তারিখে দেওয়া হয়েছে, তো 21 তারিখে আগে যদি তোমাদের কোনো শূন্য আসন থাকে সেই সাপেক্ষে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। তো 21 তারিখের পরে যদি তোমাদের শূন্য আসন থাকে সেই সাপেক্ষে কিন্তু তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম বা সাবজেক্ট প্রোভাইড করা হবে। সেটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্তমানে চলছিল, যেখানে তোমাদের যারা ফার্স্ট মেরিট বা সেকেন্ড মেরিট বা অথবা চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু সর্বশেষ ক্লাস শুরু হওয়ার পরও কিন্তু পরবর্তীতে কিন্তু এ ইউনিট বি ইউনিট থেকেও কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে ক্লাস শুরুর পরেও। তো এটা তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পারে যে সকল শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার পরে কিছু কিছু শিক্ষার্থীরা সাবজেক্ট পরিবর্তন করেছে, অথবা কিছু কিছু শিক্ষার্থী সাবজেক্ট বাতিল করেছে বা ভর্তি বাতিল করেছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু তোমাদের আবার বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে যে এত মেধা তালিকা থেকে বা এই ইউনিট থেকে 2টি বা 3টি বা 4টি আসন সংখ্যা শূন্য আসন রয়েছে, এই সাপেক্ষে আবার গণবিজ্ঞপ্তি বা আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে, এরকম কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে তোমাদের ভাগ্যের জোরে। তো এটি তোমাদের বলে রাখলাম। দেন আসি কোটা ভিত্তিক। প্রতিবন্ধী কোটায় যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। প্রতিবন্ধী কোটায় যারা রয়েছে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মেধা তালিকা থেকে ভর্তির শূন্য আসন ও বিপরীতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে 11 তারিখে। প্রতিবন্ধী কোটায় যদি আরো শূন্য আসন থাকে সেটা কিন্তু 11 তারিখে প্রকাশ করা হবে, যেটা কিন্তু সেপ্টেম্বর মাসের। দেন অপেক্ষমান তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে 12 তারিখ থেকে 13 তারিখে। সর্বশেষ চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে 14 তারিখ থেকে 15 তারিখে সকাল 9টা 30 থেকে বিকাল 3টা 30-এর মধ্যে। এবং এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলোই কিন্তু প্রতিবন্ধী কোটায় যারা রয়েছে তারাই কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। তোমরা স্ক্রিনশট দিয়েও নিতে পারো, অথবা তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরেও কিন্তু এই পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারো। দেন আসি পরবর্তী যে পোষ্য কোটা মুক্তিযোদ্ধা কোটা যে রয়েছে সেই ক্ষেত্রে তাদের কিরকম ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। শিক্ষার্থী বন্ধুরা যারা মুক্তিযোদ্ধা কোটায় রয়েছে তাদেরকে একই নির্দেশনা, যারা পোষ্য কোটা, খেলোয়াড় কোটা, প্রতিবন্ধী কোটা যারা কোটায় রয়েছে তাদের ভর্তি কার্যক্রম অনলাইনে ভর্তি কার্যক্রম ওই একই তারিখে 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এবং ভর্তি কার্যক্রম চূড়ান্ত কাগজপত্র জমা দিতে হবে 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সকাল 9টা 30 থেকে বিকাল 3টা 30-এর মধ্যে। এবং
এই ডকুমেন্টসগুলো কিন্তু একই রয়েছে, যেটা পার্থক্য শুধু এতটুকুই যে প্রতিবন্ধী কোটার জন্য আলাদা একটি সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র বা দিতে হবে, অথবা মুক্তযোদ্ধার কোটার ক্ষেত্রে তাদের নিজস্ব বাবার যে সার্টিফিকেট রয়েছে মুক্তযোদ্ধা কোটার, সেই সার্টিফিকেট দিতে হবে, এবং খেলোয়াড় কোটা যারা রয়েছে খেলোয়াড় সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তাছাড়া কোয়ালিফিকেশন যে সাবজেক্ট সার্টিফিকেটগুলো যে রয়েছে, ডকুমেন্টসগুলো রয়েছে, এগুলো সকলের ক্ষেত্রেই একই। তো সেক্ষেত্রে শুধু পার্থক্য যে প্রতিবন্ধী কোটার আলাদা একটা সার্টিফিকেট রয়েছে এবং মুক্তিযুদ্ধ কোটা, এই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস কিন্তু আলাদা। তো এখান থেকে তোমরা দেখতে পারো যে কি কার কোন ডকুমেন্টস লাগবে বা কিরকম লাগবে সেই সংক্রান্ত। তো এইরকম তথ্য তোমাদের কাছে তুলে ধরতে তোমরা এই চ্যানেলের সাথেই থাকবে।